কাশীপুরে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম 2025 অনুষ্ঠিত। শুক্রবার বিকেলে ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় কাশীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন 2025 অনুষ্ঠানে কাশীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল ও ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং কাশীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহিন কাদিরের অনবদ্য সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের বিভিন্ন দিক তুলে ধরে এবং ফ্যাসিস্ট সরকারের দোসর বা দালালরা সদস্য অন্তর্ভুক্ত হতে না পারে সেই প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপি ও কাশীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাড়ি ভুইয়া, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান বক্তা মাসুকুল ইসলাম রাজীব। কখনোই একটি নেতা কর্মীকে আদর্শচ্যুত করতে পারে নাই, কখনোই বিএনপি থেকে দূরে রাখতে পারে নাই। তাহলে এখন কি প্রয়োজন যে আপনারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষর নিয়ে আপনার রাজনীতি করতে হবে? জাতীয়তাবাদী দলে কখনোই জাতীয়তাবাদী দল অন্য কোন দলের মতো গুপ্ত সংগঠন নয়। যারা এক সময় ছাত্রলীগ করেছেন এখন ছাত্র শিবির বলে নিজেদেরকে পরিচয় দেন, এক সময় ছাত্রলীগ করেছেন এক সময় এখন এনসিপি এর নেতার পরিচয় দেন। জাতীয়তাবাদী দল এই দলের কোন কর্মী ছিল না, নাই ভবিষ্যৎও থাকবে না। একটা বিষয় খুব সতর্কতা অবলম্বন করতে হবে এই কারণে, যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ট্রেন্ড চালু হয়েছে যে এক সময় যারা আওয়ামী লীগ করতো, যারা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন করতো, তারা এখন বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা হয়ে যাচ্ছে। বলা হচ্ছে এটা তাদের রাজনৈতিক কৌশল ছিল, ওই সময় ওই দল করেছি এখন এই দল করবো। অর্থাৎ এই ধরনের লোক কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের মধ্যেও আছে কিনা সেটাও কিন্তু একটা সতর্কতার বিষয়। দেখবেন যে আপনার সাথে দল করছে, দীর্ঘদিন করছে, কিন্তু সে অন্য দলের পারপাস করছে এবং তাদের কর্মকাণ্ডের কারণে জাতীয়তাবাদী দলকে আজকে বিতর্কিত করা হচ্ছে। বন্ধুরা আমার, এটা মনে রাখতে হবে, কারণ জাতীয়তাবাদী দলের সত্যিকারের আদর্শের সৈনিক যারা, যে যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশের রাজনীতিতে সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে উনি ওনার নিজের কর্মজীবন অতিবাহিত করেছেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এখন পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এই যে এত মানুষ শহীদ হয়েছে, ১,৫০০ থেকে ২,০০০ মানুষ শহীদ হয়েছে, কিসের জন্য শহীদ হয়েছে? কেউ কি মন্ত্রী এমপি হওয়ার আশায় রাজপথে নেমেছিল? কেউ কি মন্ত্রী এমপি হওয়ার আশায় তারা রাজপথে রক্ত দিয়েছে? না, তারা রাজপথে রক্ত দিয়েছে মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। তারা রাজপথে রক্ত দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। কাজেই তাদের রক্তের আমাদের দায় রয়েছে। তাদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই তাহলে অবশ্যই বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই কেবলমাত্র, যদি গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই কেবলমাত্র এই যে এত মানুষ শাহাদাত বরণ করেছে, আত্মাহুতি দিয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি নুরুল ইসলাম লাবলু। আলোচনা শেষে নতুন সদস্যদের হাতে ফরম তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।